আমরা জানলে সহজেই ইংলিশ শুদ্ধভাবে লিখতে পারবো, বলতে পারবো এবং বুঝতে পারবো। টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। টেন্স না জানলে আমরা অবশ্যই ইংলিশ খুব দ্রুত শিখতে পারবো না, এবং টেন্স না জানলে ইংলিশের ইমপ্রুভ করা সম্ভব না। আচ্ছা, আমরা টেন্সটা আসলে কি? টেন্স মানে হলো, টেন্স আমরা কিভাবে বলবো? ভার্বের উপর বেস করে। একটা ভার্বের মেইনলি তিনটা ফর্ম থাকে, V1, V2 এবং V3। V1, V1, V2, V3। যেমন আমরা যদি বলি ইট, এটা হলো V1, এট V2, ইটেন হলো V3। এটা আমরা প্রেজেন্ট ফর্ম বলি, এটা পাস্ট ফর্ম বলি, এটা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বলি। এটুকু জানলেই আমরা টেন্সের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট ইজিলি পেয়ে যাব। ওকে, এখন আমরা যদি রিয়েল লাইফে যাই, যে যেমন আমাদের এখানে আছে, ধরো আই ইট রাইস, তারপর কি পাস্টে কি হবে? আই এট রাইস। ফিউচারে কি হবে? শ্যাল ইট রাইস। ঠিক আছে? তো এখানে তো রাইস তো কমন, এটা আমাদের লেখা দরকার নাই। আমাদের এখানে বেসিক ডিফারেন্ট হলো কি এইটা, ইট, শ্যাল ইট এবং এট। তাহলে এটা হলো কি V1, এটা V2, আর এটা হলো কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? বেস ফর্মের ভিতরে একটা ব্যাপার আছে, বি ছাড়া আর সবগুলা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম একই জিনিস। বি এর প্রেজেন্ট ফর্ম হলো কি অ্যামেজার, পাস্ট ফর্ম হলো ওয়াজার, পাস্ট পার্টিসিপেল হলো বিন। তো সেটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন করার দরকার নাই। আমরা এখানে চলে যাই। তার মানে এই একটা প্রত্যেকটা টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে। ইভেন কোন টেন্সেস অবজেক্ট না থাকে না, মাঝে মাঝে সাবজেক্ট থাকে। তার মানে অবজেক্ট এবং সাবজেক্ট দিয়ে আমরা কিন্তু টেন্স আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমরা খুব সহজে একটা জিনিস মনে রাখবো, যে সকল ইন্ডিফিনিট টেন্স আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, সেটা একটা ব্যাপার। সাবজেক্টের পরে যদি থাকে V1, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি V2 থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর শ্যাল উইল এর পরে যদি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় আমরা কিভাবে চিনব? যখন একটা ঘটনা আগেও ঘটতো, এখনো ঘটে, ভবিষ্যতেও ঘটবে, এমন একটা সেন্স বোঝালে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, আগে উঠেছে, এখনো উঠে, ভবিষ্যতেও উঠবে বা ওঠার একটা সম্ভাবনা রয়েছে। যেমন আমরা ভাত খাই, যদি আমি বলি আমি ভাত খাই, আগেও, এর মানে কি বোঝাচ্ছে? আমি আগেও খেতাম ভাত, এখনো খাই, ভবিষ্যতেও খাবো, কিছুদিন হলেও খাবো। ঠিক আছে? ডায়াবেটিস বা অন্য অসুস্থ হলে আমরা হয়তো চেঞ্জ করতে পারি, মানে অ্যাটলিস্ট আমরা 2 দিন 4 দিন 5 দিন 10 দিন সামনে করবো এটা। তাহলে এরকম সেন্স বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ছেলেটি স্কুলে যায়, ছেলে স্কুলে যায়, একজনকে জিজ্ঞেস করলো ছেলেটি কি করে স্কুলে যায়, মানে কি বোঝাচ্ছে? এই সেন্সটা বোঝাচ্ছে যে সে এখন স্কুলে যাওয়া আসা করে, প্রতিদিনই যায়। ঠিক আছে? তার আগেও যদি এখনো যায়, ভবিষ্যতেও কিছুদিন হলে যাবে। এরকম সেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি সাবজেক্টের পরে V1। আর পাস্ট মানে যে ঘটনা অতীত হয়ে গেছে, ইতিহাস আগে বিদ্যমান রয়েছে, তার সরাসরি ফলাফল এখন বিদ্যমান নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ফিউচার মানে ভবিষ্যতে করব। ক্লিয়ার? তাহলে আমাদের সকল ইনডিফিনিট টেন্স শেষ। আমরা তাই পরে যাই, সকল কন্টিনিউয়াস টেন্স আমরা একবারে শিখব। একটা জিনিস মনে রাখবো, কন্টিনিউয়াস মানে কি? প্রত্যেকটা কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সঙ্গে আইনজি থাকবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে মানে থাকবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, মানে সব কন্টিনিউয়াস মানে তোমার চিন্তা থাকবে যে একটা ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আইনজি থাকবে। ওকে, আচ্ছা, তার মানে সবগুলা কন্টিনিউয়াস টেন্স মানে তোমরা সহজেই কিভাবে মনে রাখতে পারো স্ট্রাকচার গুলা?
দেখো এই কন্টিনিউয়াস মানে এখানে দেখো আমি একটা লিখে দিয়েছি বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। বি ভার্ব কিন্তু একটা বেস ফর্ম। এই বেস ফর্মের তিনটা ফর্ম আছে। এই যে অ্যামেজার হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজার হলো পাস্ট ফর্ম, উইল শ্যাল উইল হলো শ্যাল উইল আসলে হেল্পিং ভার্ব। অ্যামেজার কি প্রেজেন্ট ফর্ম, ওয়াজার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল হলো বিং। ঠিক আছে, তাহলে দেখো বি প্লাস আইএনজি মানে অ্যামেজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার ভার্বের সঙ্গে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল ব্যাকেট একটা বি হবে আমরা দেয় নেই, ভার্বের সঙ্গে শ্যাল বি উইল বি থাকবে ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, তার মানে আমাদের এই আইএনজিও মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট মুখস্থ করতে হচ্ছে কি, আমাদের জাস্ট মুখস্থ করতে কি হচ্ছে যে লিখে দিচ্ছে এবার বি হবে। হ্যাঁ, এখানে আমাদের জাস্ট একটা জিনিস মনে মুখস্থ রাখতে হবে যে অ্যামেজার আইএনজি, ওয়াজার আইএনজি, অ্যামেজার আইএনজি মানে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার ভার্বের সঙ্গে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস টেন্স সবচেয়ে চেনার সহজ উপায় হলো যে আমি ধরো আমরা ক্লাস করতেছি, তার কাজটাকে রানিং আছে না, এটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এরকম না, সীমানা থাকবে না। সীমানা থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আচ্ছা, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলবো। হ্যাঁ, অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকলে এটা হয়ে গেছে। কাজটা রানিং আছে বর্তমানে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এই কাজটা একটা কাজ অতীতকালে রানিং ছিল, কিছুক্ষণ বিদ্যমান ছিল, রানিং ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার একটা কাজ ভবিষ্যতে রানিং থাকবে। আচ্ছা, এই 6টা টেন্স নিয়ে মনে হয় আমাদের অলরেডি 6টা টেন্স শেষ। আমাদের মনে হয় তেমন সমস্যা হওয়ার কথা না। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোই সবচেয়ে বেশি টেন্সে ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্স খুব বেশি এটা ব্যবহৃত হয় না, কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, পারফেক্ট মানে ধর যথাযথ, পারফেক্ট বাংলা কি মানে যথাযথ, যেমন হওয়া দরকার তেমন পারফেক্ট ছেলে, মানে খুব ভালো ছিল। হ্যাঁ, এখন দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে মানে হ্যাভ প্লাস বি থ্রি, হ্যাভ প্লাস বি থ্রি, হ্যাঁ বি থ্রি মাস্ট। পারফেক্ট টেন্স মানে কি, পারফেক্ট আসে মানে এটা পাস্ট পার্টিসিপল হবে, মানে বি থ্রি হবে। তাহলে দেখো হ্যাভ হ্যাজ এরপর বি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, হ্যাড এর পরে বি থ্রি থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে যদি বি থ্রি থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। এখন দেখো একটা ঘটনা শেষ হয়েছে, ফলাফলটা এখনো বিদ্যমান আছে। যেমন আমি এইমাত্র ক্রিকেট খেলে আসলাম, ঠিক আছে, ক্রিকেট খেলে এসেই তোমাদেরকে আমি এই মানে সেশনে বসেছি, ঠিক আছে। তাহলে কি আমরা এটা বলবো যে কি আই হ্যাভ প্লেড ক্রিকেট। এই জিনিসটা যদি মনে থাকে দেখো, এই যে হ্যাভ এর পরে বি থ্রি, এর মানে হলো আমি মাত্রই খেলে আসছি, খেলার কাজটা শেষ, কিন্তু এখনো ধর খেলার জন্য যে টায়ার্ডনেসটা স্টিল আই হ্যাভ, দ্যাটস মিনস রিয়াকশনটা এখন বিদ্যমান। ধরো এখন আমরা খাওয়া দাওয়া করেছি, মাত্রই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসেছি, তার মানে এখন খাবার দিলে কিন্তু আমরা খেতে পারবো না। তাহলে কাজটা কি, খাওয়া দাওয়ার কাজটা শেষ, হ্যাঁ, কিন্তু খাওয়ার যে অ্যাকশনটা এখনো বিদ্যমান রয়েছে, তা কি আই হ্যাভ ইটেন। আমরা যদি ভাত খেয়ে থাকি বা অন্য কোনো খেয়ে থাকি ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। ওকে, তাহলে হ্যাভ ইটেন কি হ্যাভ প্লাস বি থ্রি, এরকম একটা সেন্স হলে তাহলে তোমাকে কি বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। এখন দেখো ফিউচার পারফেক্ট টেন্স আমরা কিভাবে পাস্টের ক্ষেত্রে যদি দেখো এই একটা কাজ, এই জিনিসটা বোঝা যায়, একটা কাজ এইমাত্র আমি শেষ করে এসেছি, হ্যাঁ, ফলাফলটা এখন বিদ্যমান রয়েছে, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই এরকম একটা সেন্স যদি ইন ফিউচারে ঘটে থাকে, ধরো তুমি 2 বছর আগে বা 5 দিন আগে বা 10 দিন আগে 15 দিন আগে খাওয়া দাওয়া করে এসে আমাদের সেশনে বসছো, মানে ওই সময় 5 দিন আগে, এইরকম একটা সেন্স যদি বর্তমানে যেমন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এসে ক্লাস নিচ্ছি, তার মানে
খাওয়া দাওয়ার কাজটা শেষ, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। এরকম শেষ যদি অতীতে হয়ে থাকে, তুমি খাওয়া দাওয়া করেছিলে এবং সেশনে বসছো, তার মানে কি খাওয়া দাওয়া করার অংশটা কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি করবো? তখন হবে আই হ্যাড ইটেন রাইস, জাস্ট এইটুকু, হ্যাড ইটেন। তার মানে কি দেখো, আগে জাস্ট হ্যাভ ছিল বি3, এখন হ্যাড প্লাস বি3। আর ফিউচারের ক্ষেত্রে ধরো কি করবা, ইন ফিউচারে ধরো আমাদের একটা সেশন হবে 2 দিন পরে, সেখানে তুমি কি করবা? খাওয়া দাওয়া করে এসে সেশনের জন্য বসে থাকবা, যে আমাদের সেশন হবে, ইংলিশ শিখবো, তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তারপর তুমি খাইয়ে বসে থাকবা ফর কি ইংলিশ সেশন, ঠিক আছে? ইটেন রাইস ওয়েটিং ফর কি আফটার, মানে এখানে তুমি বসতে পারবে, হ্যাঁ, যে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর সেটিং দি কি ইংলিশ ক্লাস, ঠিক আছে? বিফোর সেটিং দি ক্লাস মানে তুমি ভবিষ্যতে যখন খাওয়া মানে ইংলিশ সেশন বসবা, হ্যাঁ, তখন এর আগে তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবা। তার মানে খাওয়া দাওয়া করে রেডি করে থাকাটা বলা হবে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইংলিশ সেশন। ওকে, দেন এটা তাহলে মানে আমাদের হয়ে গেল কি, সকল পারফেক্ট টেন্স হয়ে গেল। তাহলে পারফেক্ট টেন্স আমরা আরেকবার বলি, যে কি বলবো, যে হ্যাভ হ্যাজ বি3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস বি3 ফার্স্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বি3 ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাই লাস্ট, আমাদের অলরেডি 9টা টেন্স শেষ। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো একই জিনিস, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচার পারফেক্ট না পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে কি হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি, পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি আগের কন্টিনিউয়াসটা ছিল কখন কাজ শুরু হয়েছে বা কখন শেষ হবে, এটা নিয়ে কোনো কথা বলিনি। এখন ফিউচার পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলি, ধরো আমরা 30 মিনিট আগে থেকে কি করতেছি, ধরো এখন কয়টা বাজে, এখন বাজে ধরো 10টা, সকাল 10টা বাজে, আর আমরা সেশনে বসেছিলাম 9টা 30, তাহলে কি হবে, আমরা 9টা 30, হ্যাঁ, তাহলে আমরা যদি বলি, আমরা না বলে ওই বলি, আমরা তাহলে উই হ্যাভ বিন কি স্টাডিং করতেছি বা রিডিং করতেছি, উই হ্যাভ বিন কি বলো স্টাডিং, উই হ্যাভ বিন স্টাডিং ফর 30 মিনিটস, আচ্ছা বিন একটা দেওয়া হয় না, এখানে বিন দাও, উই হ্যাভ বিন স্টাডিং ফর 30 মিনিটস। এই যে 30 মিনিট ধরে করতেছি, আর যদি 9টা থেকে বলতাম স্পেসিফিক, তাহলে পয়েন্ট অফ টাইম সেটা কি সিন্স এট 9:30, হ্যাঁ, ওকে। তার মানে কি হ্যাভ বিন, আর এরকমের সেন্স যদি আমাদের অতীতে ঘটে থাকে, ঠিক আছে, যে আমরা 9টা মানে ধর 3 দিন আগে ধরো বা 5 দিন 10 দিন আগে আমরা কি করতেছিলাম, যে পড়তে ছিলাম, ঠিক আছে, আরো কিছু পড়বো, তার মানে একটা ঘটনা একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আরো কিছুক্ষণ চলবে, ঠিক আছে, যে আমরা 9:30 শুরু করেছি, এখন 10টা বাজে, আরো কিছুক্ষণ হয়তো 10:30 পর্যন্ত পড়বো, এরকম হতে পারে। তাহলে কি উই হ্যাভ বিন স্টাডিং ফর 30 মিনিটস, আরো যদি 30 মিনিটস পড়ে, তাহলে উই হ্যাভ বিন স্টাডিং ফর 60 মিনিটস বা 1 আওয়ার। ক্লিয়ার? তার মানে এগুলা আমরা খুব সহজেই যে মনে রাখতে পারি কিভাবে,
তাহলে এভাবে যদি বলি তাহলে কি হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি তোমাদের কন্টিনিউয়াস মধ্যে ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সবসময় থাকবে। জাস্ট হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর শ্যাল হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তার মানে এভাবে মনে করতে পারো। তাহলে আমরা শুরু থেকে আবার 30 সেকেন্ড এটা নিয়ে কথা বলি, যাতে আমাদের আর একবার রিক্যাপ হয়ে যায়, রিভিউ হয়ে যায়, রিভিশন হয়ে যায়, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। এটা হলো আমাদের একটা কত দ্রুত করা যায়। তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য বারবার প্রেজেন্ট ওয়ান, প্রেজেন্ট ভি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, ভি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, ভি টু থাকলে পাস্ট ইনডিফিনিটেন্স, শ্যাল উইল ভি ওয়ান থাকলে ফিউচার ইনডিফিনিটেন্স। তারপরে দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এমিজারের সঙ্গে ভার্বের এমিজার ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পারফেক্টলি হ্যাভ হ্যাজ ভার্বের বি3, হ্যাভ হ্যাজ বি3 থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট হ্যাড প্লাস বি3, পাস্ট পাস্টের কি এটা আমাদের এখানে বোর্ড লিখছে, এটা পাস্ট হবে, ঠিক করে নিবা। আর ফিউচার ইনডিফিনিট টেন্স না, এখানে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ বি3 থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলি হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন ভার্বের সঙ্গে এগুলো কিন্তু কমন, ভার্বের সঙ্গে সব জায়গায় হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স shall have been will have been ভার্বের সঙ্গে আইএনজি কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দিস ইজ দ্য প্লাস। আই থিংক তোমাদের যদি নেক্সট কোনো সেশন লাগে টেন্সে বুঝছে কোথায় কোশ্চেন লেগেছে, ডেফিনেটলি তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবা।